আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখানে আমি জানেন কি সিদ্ধ করতেছি, বুটের ডাল। এগুলোকে একটু খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। কেন জানেন, আমি যখন মাংস রান্না করি ঘরের মধ্যে সবাই কিন্তু মাংসটা খায়, লাস্টে দিয়ে দেখবেন এইটুকু মাংস রয়ে যায়, এটুকুনে কেউ খেতে চায় না। তারপরে আমি কি করি, এই মাংসটুকুর মধ্যে আমি তখন এই ডালগুলোকে সিদ্ধ করি আর এখানে একটু পানি দিই। পানি দিয়ে মশলা দিতে হয় না, পানি দিয়ে তারপরে এগুলোকে কী করে জানি, এই যে বাকি যে মাংস রেখেছি এই যে তার সাথে কি করব, ঢেলে দিই। যদি কোনো মশলা একটু কম হয় আপনারা এটাকে কী করতে পারেন, আবার দিতে পারেন। এরপরে কি করব জানেন, এরপরে আমি এটাকে চুলায় দিয়ে এটাকে আমি ভালো করে জাল করব, একদম ভালো করে জাল করে নিব। জাল করে এদিকে আমি জাল করতে দিচ্ছি, দেখুন এরকম জাল হবে। একটু কাঁচামরিচ দিয়ে দেবো, কোনো মশলা দিতে হবে না। এই যে দেখুন জাল করে নিব। জাল করে এরপর আমি কী করবো জানেন, এটার মধ্যে এই যে দেখছি খুব সুন্দর ঘন হয়ে গিয়েছে। এরপরে এটাকে আমি বাগার দেবো বা ফোড়ন দিয়ে দিব পেঁয়াজ দিয়ে। একদম রেডি আমার এই ডালটা। এখন আমি আপনারা এইরকম করে রান্না করে এটাকে কী করবেন জানেন, রুটি, পরোটা বা ভাতের সাথেও পোলার সাথে খেতে পারবেন। একটু আপনাদের আর মাংসের ঝোলগুলো নষ্ট হবে না। এই যে দেখেন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। এখন একটু ঢাকনা দিয়ে জাল করব। এখানে আমি দুপুরে কুমড়া ভাজি করেছি, এটাকে এক সাইডে উঠায় রাখতেছি। চুলায় আমি কড়াই দিয়ে দিলাম। তারপরে এখন আমি এখানে ফোড়নের জন্য একটু তেল দিয়ে দিচ্ছি। কিচ্ছু হবে না, শুধু ফোড়নটা দিয়ে দিলে হবে। এই যে দেখেন তেলটা গরম হয়ে গিয়েছে, দেখছেন। এখন আমি এটাকে ফোড়ন দিই। আর এদিকে দেখেন আমার ডালটাও কী হলো, উতরাই গিয়েছে। এই যে খুবই কিন্তু মজা হয়। আর কি হয় জানি, অপচয় হয়। ডাল অবশ্য ঘন হয়ে যায়, যদি পানির প্রয়োজন হয় আজকে দিবেন, ডাল ঘন হবে দেখে আমি কিন্তু এখানে পানি একটু দিয়েছি। আমি কিন্তু গরম পানি দিয়েছি, ঠান্ডা পানি দিবেন না, পানিকে একটু গরম করে রাখবেন। আমার সবসময় চুলার পাশে এরকম একটা হটপট থাকে, আমি এটাতে পানি গরম করি। এই যে আমার বাগারটা হয়ে গিয়েছে, আমি এখন ডালের মধ্যে দিয়ে দেব। দেখেন বাইরে এখন আজান হচ্ছে, এই যে বাগারটা খুবই কিন্তু সুস্বাদু এবং মজাদার। এই ডালটা আমার খুবই পছন্দের ডাল, আপনারা ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগবে আপনাদের আশা করি। অনেকেই রসুনের বাগার পছন্দ করে, আমার আসলে রসুনের বাগারটা ভালো লাগে না, তাই আমি পেঁয়াজ দিয়ে সবসময় বাগার দিয়ে। এখানে আপনারা ধন্যপাতাও দিতে পারেন, যার যার রুচি, যার যার পছন্দ। তবে শীতকালে ধন্যপাতা ব্যবহার করলে খুবই ভালো লাগে। আশা করি আপনাদের ভালো লাগবে, একবার ট্রাই করে দেখবেন। একদিকে আপনাদের অপচয় হবে না, আর একদিকে খুবই সুস্বাদু একটা রেসিপি পেয়ে যাবেন।